জানবার যে সমকালীন যে বাংলা সাহিত্য, সেই সাহিত্যের যে এখনকার যে গতিপ্রবাহ, তা নিয়ে আপনি কতখানি আশাবাদী? সাহিত্যের, বাংলা সাহিত্যের যে গৌরবোজ্জ্বল অতীত রয়েছে তার আঙ্গিকে। এখন শিলার ধর্মী রেখাটা একটু বেশি হচ্ছে, এখন আরও হচ্ছে কিছু লেখা। আশাবাদী আমি একেবারেই মানে নৈরাশ্যবাদী নই, আশাবাদী খুবই। এখানে যারা লিখছে, বাংলাদেশে যারা লিখছে, অনেক নতুন নতুন লেখক উঠে আসছে এবং শক্তিশালী লেখক তারা। তো এখন ন্যাচারালি আমাদের তো দিনকাল শেষ হয়ে এলো, কাজে আমরা তো আর বেশি দিন লিখতে পারবো না, আর সম্ভব নয়। ফলে এখন নতুনদের যে সম্ভাবনাময় নতুন যে তরুণরা লেখক আছে দু বাংলাতেই, এখন বাংলা সাহিত্য তো একটা আমরা ধরি না, আমরা দুটোকে দিয়েই ধরি। বাংলাদেশও মানে অনেক নতুন নতুন ছেলে মেয়ে লিখতে আসছে, তো দেখা যাক কি হয়। স্যার, একটি জিজ্ঞাসা আমার, যে অমর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করবার পর, বা আমাদের 21শে মাসটাকে যে মাসব্যাপী যে ঢাকায় যে বইমেলা, এবং একে ঘিরে যে প্রচুর গ্রন্থের প্রকাশ যেগুলো হচ্ছে, তো সেইটা আমাদের সাহিত্যের জন্য একটা নতুন দ্বার উন্মোচন করেছে অনেক লেখক তৈরির ক্ষেত্রে। তো পশ্চিমবঙ্গেও প্রচুর বইমেলা হচ্ছে। তো আপনি এই জায়গাগুলোতে আর কি করবার আছে মানোন্নয়নের ক্ষেত্রে, মানে মানসম্মত সাহিত্যের ক্ষেত্রে? বইমেলা তো দু জায়গাতেই হয়, এখানেও হয় ওখানেও হয়। ওখানকার বইমেলা এখানকার বইমেলা দুটোতেই প্রচণ্ড ইম্প্যাক্ট মানুষের উপর। আমরা যখন প্রথম বইমেলা শুরু হয় অনেক দিন আগে, 47 বছর আগে, তখন তো বইমেলা লোকই হতো না, লোক আসতো না, খুব কম লোক, কয়েকজন লোক ঘুরে বেড়াচ্ছে, দেখা যেত। বইমেলা সম্পর্কে লোকের ইন্টারেস্ট ছিল না। কিন্তু ধীরে 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 এখন যে জায়গায় বইমেলা পৌঁছেছে, এই বইমেলার প্রভাবে বহু জায়গায় বইমেলা হচ্ছে। বাংলাদেশ যেহেতু মাতৃভাষা কেন্দ্রিক একটি দেশ, বাংলা ভাষা কেন্দ্রিক দেশ, সেখানে আরও এটার বেশি এটার জনপ্রিয়তা অনেক বেড়েছে বাংলা ভাষার এবং সাহিত্য। ফলে 21শে বইমেলা ছাড়াও ওখানে বোধহয় আমার মনে হয় অন্যান্য বইমেলাও হয়, সেটা হলে ভালো। এবং এই বইমেলাটাই মানুষকে বইমুখী করেছে, এখন প্রচুর পাঠক বেড়েছে বাংলায়। আমি দুইটা ছোট্ট বিষয় দিয়ে আমি শেষ করবো। সেটা হচ্ছে যে, একটা হচ্ছে 47-এর দেশভাগের যে ক্ষত, এবং পরবর্তীতে 71-এ আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে যেটি নতুন রাষ্ট্রের অভ্যুদয়, বাংলা ভাষাভাষী একটি নতুন রাষ্ট্রের অভ্যুদয়। তো সেই জায়গা থেকে আমাদের যে অতীতের ক্ষত এবং পরবর্তী সময়ের বাঙালি জাতির নতুন করে যে উন্মেষ, তো সেই জায়গা থেকে আমাদের এই যে সাংস্কৃতিক যে মেলবন্ধনটা যেই মাত্রায় 71-এর মুক্তিযুদ্ধের পর সেই সময়কার সংবাদপত্র আমরা যেগুলো দেখেছি, যে বাংলাদেশকে যেভাবে মুক্ত করেছে ভারতীয় গণমাধ্যম, সেই মেলবন্ধনের জায়গাটা আস্তে আস্তে ক্ষীণ হয়েছে। তো আপনি একজন জ্যেষ্ঠ এই সাহিত্যিক হিসাবে আপনি কিভাবে মানে এই জায়গাটিকে আরো উচ্চকিত করা যায় বলে মনে করেন? দেখো, সম্পর্কটা রাজনৈতিক রাখলে হবে না, রাজনৈতিক সম্পর্কটা মাঝে থেকে তাড়াতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে সাংস্কৃতিক সম্পর্ক এবং সাহিত্যগত সম্পর্ক, এটাকেই বড় করে দেখতে হবে। সেটা আমাদের বাঙালিদের মধ্যে সেই সৌন্দর্যটা বা সেই মেলবন্ধনটা আছে, কিন্তু রাষ্ট্রীয় দিক থেকে তো আবার পরস্পরের সঙ্গে নানা রকম খটাখটি আছে, নানা রকমের দাবি দাবা ইত্যাদি, দাবি পূরণ ইত্যাদি আছে। তাছাড়া আরেকটা আবার আছে বাংলাদেশে এবং ভারতবর্ষেও, এই তোমার যাকে বলা যায় মৌলবাদী যে শক্তির বাস জায়গা দিচ্ছে, সেগুলো আবার বিপজ্জনক, সেরকম নানা রকম হচ্ছে। তো সেসব জিনিসকে সব কিছু সামলাতে গেলে তো মুশকিল, সম্ভব নয়। তো এটা আমাদের দেশেও বিপদ, আমাদের দেশেও মৌলবাদী হচ্ছে, আর ও পাশেও আছে, বাংলাদেশেও শুটিং বেশ ভালোই হয়। তারপরে এইসব পুরোকে যদি আমরা বাদ রাখি, তাহলে সাংস্কৃতিক দৌত্য এবং সাংস্কৃতিক সম্পর্কটা বেশ ভালোই আছে। বইয়ের আদান প্রদানটা একটু বাড়া উচিত, এটা এখন মনে হচ্ছে। আর বাংলাদেশে তখন ওই পাইরেসির একটা উৎপাদ আছে, পাইরেসি আমাদের সব বই ওখানে পাইরেসি হয়ে যাচ্ছে, ফলে মুশকিল যে আমরা ওখান থেকে কোনো রয়্যালটি পাচ্ছি না, কিন্তু বই ওখানে সবাই পেয়ে যাচ্ছে, সস্তায় বই কিনে নিচ্ছে। এটা একটা দুঃখের ব্যাপার। বইয়ের ওপর যে একটা বসানো হয়েছে, একটা ট্যাক্স বসানো হয়েছে, সেটা আমার মনে হয় উঠিয়ে দিলে ভালো হয়, সেটা দুর্বলের পক্ষেই ভালো। দেখা যাক কি হয়।
বাংলাদেশে যাওয়ার এখন বয়স হয়ে গেছে, গেলেও ভেবেচিন্তে যেতে হবে। হ্যাঁ, যথেষ্ট মানে বাংলাদেশে আপনার অনেক স্মৃতি রয়েছে, হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। সেইগুলো আপনাকে ব্যাকুল করে না? খুবই করে। দেশভাগের ক্ষত আমি এখনো বহন করছি। তো আমরা যদি অন্নদা শঙ্কর রায় থেকে ধার করে বলি, অন্নদা শঙ্কর রায় নজরুলকে নিয়ে বলেছিলেন যে ভাগ হয়নি তো নজরুল। তো এখন আপনাদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য যে আপনারাও তো ভাগ হননি, আপনাদের পাঠকও তো সেখানে। সেটুকুই আমাদের, সেটুকুই ভাগ্য।